নমস্কার, তনু কিচেন ব্লগে আপনাদের সাদর অভিনন্দন। তো আজকে দুটো রান্না একসাথে করছি। তো এখানে আমি লাউ দিয়ে মুগের ডাল করছি। প্রথমে আমি লাউটাকে একটুখানি অল্প স্টিম দিয়ে নিয়েছি, একদম বেশি নয়। এতে আমি একটু সামান্য নুন হলুদ দিয়ে তারপরে আমি ওটাকে কুকার থেকে রেখে দিয়ে আবার মুগের ডালটাকে একটা সিটি দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, হিং, কাঁচা লঙ্কা সমস্ত কিছু ফোড়ন দিয়ে আমি লাউটাকে ভালো করে শুকনো করে একদম ভেজে নিয়েছি, যাতে পুরো লাউয়ের জলটা শুকিয়ে যায়। কিন্তু লাউয়ের সাথে আমি কড়াইশুঁটিটাও সিদ্ধ করে নিয়েছিলাম। একদম শুকিয়ে গেল, লাউ কড়াইশুঁটি একদম ভাজা ভাজা মতো হয়ে গেল। তখন আমি সেদ্ধ করা মুগের ডালটা দিয়ে দিলাম। এবার এই ডালটা এখন কিছুক্ষণের জন্যে আমি একে মিডিয়াম লো ফ্লেমে ফুটতে দেব। এই 4-5 মিনিটের জন্য ফুটুক। তারপরে আমি এতে কি দেবো দেখাচ্ছি। এখানে আমি করছি পালং শাকের চচ্চড়ি। তো প্রথমে আমি এখানে কুমড়ো আর বেগুনটা ভেজে রেখেছি, কেননা চচ্চড়ি করার সময় এটা বড় ঘেঁটে যায়। এখানে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখার পর এখানে আবার আমি কড়ায় অল্প তেল দিয়ে এখানে আমি 4টে কাঁচা লঙ্কা, আলু, মূলো আর শিম ভালো করে ভেজে আমি নুন, হলুদ, অল্প জিরে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো আর 2 চামচ ধনে গুঁড়ো দিয়ে আমি ভালো করে সবজিটা কষে নিয়েছি। এরপরে আমি দিয়ে দেবো পালং শাকটা দিয়ে এখন আমি এবার শাকটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো এখানে আমি আলু, মূলো আর শিমের সাথে শাকটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। শাকের জল বেরোবে, শিম আর আলু মূলো তাতেই সিদ্ধ হয়ে যাবে, বেশি সময় লাগবে না। এখানে আমার ডাল ফুটছে। তো এখানে আমার লাউ দিয়ে কড়াইশুঁটি দিয়ে মুগের ডাল একদম পুরো তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। তো এখন আমি দিয়ে দেবো এতে একটু মিষ্টি। তো যেহেতু আমরা চিনি খাই না, তাই এতে দিয়ে দেবো বাতাসা আর দিয়ে দেবো ধনেপাতা। শুধু পাতাগুলো আমি ধুয়ে ভালো করে রেখেছি, দিয়ে দেবো ধনেপাতাগুলো আমি শুধু পাতা দেবো, এতে ডাঁটি দেবো না। এবার আমি বন্ধ করে রেখে দেবো 3-4 মিনিটের জন্য। তারপরে এটা আমি অফ করে দেবো। তাহলেই আমার পুরো মুগের ডাল